শফিকুল আপনি আইছেন? আমি মহাখালী থেকে টঙ্গী চলে আসলাম, আর আপনি গাজীপুর থেকে আসতে লেট করলেন। আরে ভাই কোনো ফাঁক পুকুরই তো বাই করতে পারতেছি না, এই 5 মিনিটের কথা কই আইছি। কেমন আছেন কোন? খুবই ঝামেলায় আছে। আপনার বস ওই দিন অফিসে আমার শাস্তিতে 1 ঘন্টা খাওয়া করে রাখছে, সেটা আবার সামনার সামনে। কোন কি বস কি এখন অফিসে? না, অফিসে নাই। হ্যাঁ রে, তাহলে তো খামারে চলে যাবো, আমি যাইগা। আরে দাঁড়ান, এর কথাবার্তা বলি। আপনি জানেন না আঙ্গ এই গোপন বৈঠক যদি যোগাযোগ যদি বস একবার টের পায় তাহলে তো একেবারে গজব হয়ে যাবো। আমি যাই। আচ্ছা, আপনি যান, 5 মিনিট পরে যান, 1 কাপ চা খাই। চায়ের কথার মুখে নিয়েন না, 7 দিনের চা আমি একদিনে খাই ফেলছি। কোন কি কেমনে? আর কোয়েন না, বস এদিকে কি করতে জানেন? স্বপনারে ধইরা এক বসায় 1 ফ্লাক্স চা আমাকে বসা খাওয়া ফেলছে। 1 ফ্লাক্স টাকা হয়েছে আপনারে? হ্যাঁ। তাহলে বাইচে আছেন কেমনে? আরে বাইরে ভাই কি অবস্থায় যে আছি আপনি যে দেখছি আমার প্রাণটা একদম জুড়ে গেছে। আমি ভাই যাই। আরে ভাই বসের কয়ে আপনি একটা মোবাইল নেন না কেন? একটা মোবাইল নিলে তো বাইরে থেকে আমি একটা কথা কইতে পারি। আর আপনিও আমার একটা নিয়ে দিলেন, একটা সিস্টেমে ফলাই দিলেন। আচ্ছা, মোবাইল নিমুনে আপনি আর 5 মিনিট থেকে আমরা একটু ঘুরি। আবার কোন ঘুরেন? আরে বড় ফাঁক পাইলে আবার আমি আমু, অসুবিধা নেই, আমি যাই। কই স্বপন? জি স্যার। বসো। জি। একটা সংক্ষিপ্ত মিটিং, একটা সিদ্ধান্ত নিতে চাই। জি। আমাদের খামারের যে ডিম সেগুলো তো পাইকাররা এসে নিয়ে যায়। জি স্যার। তো সেক্ষেত্রে আমরা কি নগদ দাম পাই? কিছু কিছু নগদি পাচ্ছি, ম্যাক্সিমাম বাকি থাকছে। এটা তো স্যার ব্যবসার নিয়ম। ঠিক আছে, কিন্তু সেই নিয়মটা আমি ভেঙে দিতে চাচ্ছি। আমার তো একটা মার্কেটিং কোম্পানি আছে। জি বস। এই মার্কেটিং কোম্পানির সঙ্গে এই খামারের আমি একটা লিঙ্ক আপ করতে চাচ্ছি। তার মানে খামারের ডিমগুলো মার্কেটিং কোম্পানিতে যাবে এবং সেখান থেকে ডিমগুলো মার্কেটিং হবে। জি বস। বুঝতে পারছেন? জি। সেক্ষেত্রে এখানে প্রত্যেক দিন তো আমরা 900 ডিম পাই। জি স্যার। 2 দিনে হয় 1800 ডিম। 1800। 2 দিন অন্তর অন্তর আপনাদের দুজনের মধ্যে একজন ঢাকার অফিসে ডিম দিয়ে আসবেন। আমি দিয়ে আসবো বস। কেন আপনি দিয়ে আসবেন কেন? না মানে অফিসটা তো আমি চিনি, আর ঢাকা শহর পথঘাট তো আমার চেনা আছে। আর স্বপনের তো চেনা নাই, ও তো ভূগোলের সমস্যা ওর। কি সব চেনো না তুমি ঢাকা শহর? না স্যার আমি চিনি, এর আগে 2টা চাকরি আমি ঢাকায় করেছি। হ্যাঁ, তুমি তো ইন্টারভিউর সময় আমাকে বলছিলা। ও বলছে ও ঢাকা চেনের, সমস্যা নেই, সেক্ষেত্রে আপনার যাওয়ার দরকার নেই, কারণ আপনি গেলেই তো আবার শফিকুলের সঙ্গে যোগাযোগ করবেন। না বস, আমি শফিকুলের সাথে যোগাযোগ করবো না বস। শিওর? শিওর। আচ্ছা, তো সেক্ষেত্রে ডিউটিটা 2 ভাগে ভাগ করে দেওয়া যেতে পারে। মানে 1 মাস ও গেল, পরের মাস আপনি গেলেন। ও 1 মাস গেলে এর পরের মাসে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনাকে একটা ওয়াদা করতে হবে। ওয়াদা? হ্যাঁ, হাত তোলেন। বলেন। আমি ওয়াদা করিতেছি যে আমি ওয়াদা করিতেছি যে আমি মোহাম্মদ আব্দুল সালাম আমি মোহাম্মদ আব্দুল সালাম অত্র খামার হইতে অত্র খামার হইতে ডিম লইয়া ডিম লইয়া ঢাকার অফিসে গমন করিব, ঢাকার অফিসে গমন করিব। কিন্তু কিন্তু ভুলেও ভুলেও কোশ্চিন কালেও কোশ্চিন কালেও শফিকুলের সাথে শফিকুলের সাথে কোনো প্রকার যোগাযোগ যোগাযোগ রক্ষা করিব না। রক্ষা করিব না। শফিকুল শফিকুল উক্ত সময়ে উক্ত সময়ে যদি যদি অফিসে উপস্থিত থাকে অফিসে উপস্থিত থাকে তথাপি তথাপি তাহার পানে চক্ষু তুলিয়া তাকাইব না। চক্ষু তুলিয়া তাকাইব না। যদি তাকাই তাহা হইলে যে শাস্তি হইবে তাহা মাথা পাতিয়া গ্রহণ করিব। আপনার যান। আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার, আপনি ডিমগুলো এনে রাখলেন কেন? না বাকিগুলো সব ভ্যানে আছে তো। বাকিগুলো ভ্যানে আছে, এটাও ভ্যানে যেয়ে রাখেন না। আমরা তো ডিমগুলো ভ্যানে করেই মার্কেটে পাঠাবো নাকি? জি জি, আমার একটু ভুল হয়ে গেছে। বস আছে? নাই। তাহলে আমি একটু ভিতর থেকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন। না বস, স্বপনেরই আসার কথা ছিল ডিম নিয়ে। আমি স্বপনের সাথে সমঝোতা করে ভাবলাম যে আমি প্রথম মাসটা আসি, স্বপন দ্বিতীয় মাস থেকে আসুক। এতটুকুই অপরাধ বস। মানে স্বপন দ্বিতীয় মাসে আসবে? জি বস। আপনি প্রথম মাসে আসলেন? জি বস। মানে নিজেদের মধ্যে কাজটা একটু বদলা বদলি করে নিচ্ছেন? জি, আর আমি একটু সিনিয়র স্বপনের চেয়ে এই জন্য আরো। আচ্ছা ঠিক আছে, না ভালো আসছেন, অসুবিধা নেই। ওইদিকে কি? না বস, আমি আপনাকে দেখতে আসছি, প্রথম মাস ডিম নিয়ে আসছি, প্রথম দিন ভাবলাম যে আপনাকে একটু দেখে যাই
একটু প্রমাণ রেখে যাই। আচ্ছা, না ঠিক আছে। একটা অনুরোধ করবো আপনাকে। জি বস, জি। একটা সত্য কথা বলবেন। অবশ্যই। তাহলে আমার চোখের দিকে একটু তাকান। আপনি যে বললেন যে আপনি শফিকুলের সঙ্গে দেখা করতে আসেন নাই, আসছেন আমার সঙ্গে দেখা করতে, এটা কি আমি বিশ্বাস করব নাকি বিশ্বাস করব না সেটা আপনার নিজের মুখে একটু বলেন। আচ্ছা, আমি বিশ্বাস করলাম, ঠিক আছে, কিন্তু এরপরে যখন আসবেন আমার সঙ্গে আর দেখা করার দরকার নাই, কারণ আপনার সঙ্গে তো আমার গাজীপুরে দেখা হইতেছেই। আপনি ভুলেও এই রুমের দরজার কাছে আসবেন না। আপনার গতিবিধি কোন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে জানেন? ওই ভিস্তি সাহেবের চেয়ার পর্যন্ত। ওখানে আসবেন, ভিস্তি সাহেবকে ডিম বুঝিয়ে দিবেন, তারপর আসবেন। ঠিক আছে? এখন চা খেয়ে গাজীপুর চলে যান। শফিকুল, শফিকুল, ওঠ ভাই, শফিকুল, সন্ধ্যা হয়ে গেছে, ওঠ শফিকুল, ওঠ। দেখ স্ত্রী সাহেব কি করতেছে। ঘুমায় বল। মিস্ত্রি সাহেব কি করে বললি? ঘুমায়। এইটা অফিস, এইটা আমার অফিস, এটা বেডরুম না। এইটা আমার পরিশ্রমে তৈরি ব্যবসা, কারো অধিকার নাই এই ব্যবসা নষ্ট করা। এই কথাগুলো গিয়ে মিস্ত্রি সাহেবরে বল। যা যা। শফিকুল সাহেব, এনি প্রবলেম? এইটা একটা অফিস, এটা আপনার বেডরুম না। আপনি মন চাইলে ঘুমাইতে পারেন না। ডিএমের ভ্যান নিয়ে আসছি। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, সেদিন আপনি আমার সাথে এরকম করলেন কেন? কিরকম করেছি বলেন তো? না, আমি যে জিজ্ঞেস করলাম যে বস আছে কিনা রূপে, আপনি বললেন নেই। আমি তো গিয়ে ধরা খেয়ে গেলাম। সেদিন কি আপনি বস বলতে জাহিদ স্যার সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন? হ্যাঁ। সরি, আমি তো ভেবেছি বস বলতে আপনি ওই শফিক সাহেব সম্পর্কে জিজ্ঞেস করেছেন। আজকের অবস্থা কি একটু বলেন তো? আজকে আমি আপনাকে ক্লিয়ার করে বলি, আজকে জাহিদ স্যার নেই, শফিক সাহেব আছেন। ঠিক তো? ঠিক। ঠিক আছে, আমি একটু আসি। শফিকুল কাকা, কতদিন আপনাকে দেখি না। কেমন আছেন আপনি? আমি খুব ঝামেলার মধ্যে আছি। আমি যে আপনাকে দেখতে পেলাম, আমি কত শান্তি পাইলাম। আপনি চিন্তা আমার করতে অনেক পারেন। ভালো লাগছে আপনার দেখে। কত প্ল্যানিং ছিল আপনার সাথে আমার। আপনি মানে কি বলবো আমি। না ঠিক আছে, টেনশনের কিছুই নাই। বসান তো। আরে বসেন, কোনো সমস্যা নাই তো বললাম। বসেন বসেন, টেনশনের কিচ্ছু নাই। শফিকুল তো আমার ভাই, না? জীবন শফিকুলটা আপনি যে এত পছন্দ করেন এটা তো আমি আগে জানতাম না। আমার কাছে ভালো লাগছে, আমি সত্যি খুশি। কোনো সমস্যা নাই। আপনি ওরা অনেক কিছু বলতে চাইছিলেন, তাই না? জীবন আমি আইসা পড়ার কারণে বলতে পারেন নাই, এই তো। জীবন প্রবলেম নাই। আপনি বুকের মধ্যে সাহস নিয়ে, আপনার দিলের মধ্যে যত সবরে বলেন, কোনো প্রবলেম নেই, একদম প্রথম থেকে। এই যে করে দূরে কিভাবে বলতেছিলেন যে ভাইরে তোর মায়া বলতেছিলেন না, জীবন এইগুলো একদম শুরু থেকে। তারপর ওরা নিয়ে আপনার কি কি প্ল্যানিং আছে বলতেছিলেন, সেই প্ল্যানিংগুলো সব বলবেন, ঠিক আছে? জীবন দাঁড়ান এখানে, ওঠ ওঠ। হ্যাঁ, শুরু করেন।
শুরু করেন। শফিকুল বাইরে কতদিন আপনার দেখি না ভাই, আমার জন্য আমার মনটা কত কান্দে। আমি এখানে আসতে চাই কিন্তু পারি না, খুব চাপের মধ্যে আছি শফিকুল ভাই। কতদিন আপনাকে দেখি না ভাই, আমার মনটা এত বড় হয়ে গেছে দেখে ভাই। প্ল্যানিং এর কথা বলবেন না, প্ল্যানিং বলেন। শফিকুল কত প্ল্যানিং আপনার সাথে আমার ছিল, এফডিসি যাওয়ার প্ল্যানিং ছিল, সেই সোনার গায়ে তার মন থাকার কথা ছিল, সেই আহসান মঞ্জিলে যাওয়ার কথা ছিল, সে বদা গার্ডেনে যাওয়ার কথা ছিল, কোনোটাই যেতে পারলাম না। এত চাপের মধ্যে আমি আছি শফিকুল, আপনি কি কমো আপনার, আমি আপনার বুঝতে পারতেছি না। ধরেন। গুড। মনে হলো পর্দায় সিনেমা দেখতেছি। এর টিকেটের টাকা। কাকা, কাকা, জি বস। আজকে তো আপনারই ডিম নিয়ে আসার কথা। জি বস। এই মাসটা তো আপনিই আসবেন, তাই তো কথা? জি জি। তাহলে লুকাইলেন কেন? বস হঠাৎ আপনাকে দেখে মনে হলো যে আপনার সাথে শফিকুল আছে। তাই নাকি? জি বস। ডাক্তার কবে দেখাচ্ছেন বলেন তো? মানে বস মানে বিষয়টা চিকিৎসার পর্যায়ে চলে গেছে না? আমি ঠিক বুঝতে পারতেছি না বস। মানে শফিকুলের প্রতি আপনার যে প্রেম, এবং সেই প্রেম যে চক্রবৃদ্ধি হারে বাড়ছে, সেটাকে আপনি বুঝতে পারছেন? না বস, বুঝতে পারলাম না। শফিকুল এখানে নাই, অথচ আপনি দেখতে পাচ্ছেন। এটা কি সুস্থতার লক্ষণ? শফিকুল আমার সাথেও নাই, অফিসেও নাই, আপনি নিশ্চিন্তে চলে যান। ডিমগুলো নিয়ে ভিস্ত্রি সাহেবকে বুঝিয়ে দিন, এবং ভিস্ত্রি সাহেবের সঙ্গে যাবতীয় কাজ সেরে আপনি অতি দ্রুত গাজীপুর চলে আসবেন। আমি গাজীপুর যাচ্ছি। জি বস, জি বস। আচ্ছা। আপনি ভালো আছেন? ভালো আছি, ডিমটা নিচে রাখেন। ও আচ্ছা। বস তো গাজীপুর গেছে, শফিকুল সাহেব কখন আসবে? এখনই এসে পড়বে, দয়া করে ডিমটা নিচে রাখেন। আচ্ছা জি, ভুল হয়ে গেছে। জি কাকা নাকি? আরে শফিকুল, কেমন আছেন? আজ ভালো আছি। বস তো গাজীপুর চলে এসেছে। আপনি কেমন জানলেন? আরে গেটে দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ। তো চল আজকে সাথে আমরা ঘুরি। হ্যাঁ, সারাদিন আজকে ঘুরুন। তো প্রথমে আমরা চাচু খাই, হ্যাঁ। তারপরে এফডিসি তে যাই। হ্যাঁ, right. আপনার তো বহুদিন ইচ্ছে নাচ দেখেন, হ্যাঁ। আজকে আপনার আমি ডাক চপ্পল দেন। নাচ দেখাম। আরে রাখেন মিয়া, আপনি কে? আপনি আপনি কখনো দেখছি? কোথায় আপনার সাথে দেখা হয়েছিল বলেন? আসসালামু জি বস। কাকা, ও হচ্ছে আমার আপন ছোট ভাই। জি বস। আপনার সঙ্গে পরিচয় নাই। হাত মেলান। মেলান, মেলান। হাত মেলানোর সময় নাম বলতে হয়। নাম বলেন নিজের। আব্দুল সালাম। তোমার নাম বলো। শফিকুল। আমি কোলাকুলি করো। লেগে থাকেন যেন না ছোটে। কালকে থেকে স্বপন। জি জি বস। মানে আপনি কালকে থেকে আসবেন না, স্বপন আসবে। জি বস। কই যাবেন? এদিকে তো রাস্তাই শেষ। আরে তাই তো, পাকা রাস্তার মধ্যে দেয়াল দিয়ে ফেলাইলো। তুমি এক কাম করো, তুমি ব্যানের উপর বসো, আমি ওইদিকে যাইয়া দেখি ঠিকানাটা পাই কিনা। ঠিক আছে? ঠিক আছে। ডিম আসছে? জানি না। জানি না তো কোনো অ্যান্সার হলো না। যাও বিসি সাহেবের কাছে গিয়ে জেনে আসো আসছে কিনা। ডিম আসে নাই কেন? জেনে আসো। ভাই ভাই দেখেন তো ওই ঠিকানাটা কোন দিকে? ভাই এটা এদিকে না, এটা রেলের ওই পারে। ওই পারে? জি ওই পার থেকে তো আসলাম। ভাই এটা ওইদিকে, এদিকে না ভাই, ওটা ওইদিকে।
সে আসে না। কেন? জানি না। না, এই দিকেও এই ঠিকানার কথা কেউ কইতে পারে না। চলো তো কোন জায়গায়। সবার কেন আসে না সেটা ভিসি সাহেব জানা। ভিস্ত্রি সাহেবকে সহ আসো, যাও। জি স্যার। ডিম আসে নাই? না স্যার। কেন? স্যার আজকে তো স্বপনের ডিম নিয়ে আসার কথা। তো এই সমস্যাটা আপনি কি সমাধান করেছেন? কোনো সমাধান করেন? জি স্যার। আমাকে ইনফর্ম করেছেন? না স্যার। করেননি। আপনি তো চাকরি করেন, এই ব্যবসাটা তো অফিসের একটা অংশ, তাই না? জি স্যার। ডিম আসে নাই, সেটা তো একটা প্রবলেম, সেটা তো আপনাকে সলভ করতে হবে। সলভ করতে না পারেন অ্যাটলিস্ট আমাকে তো জানাবেন। জানান আপনার ছুটি এসে। স্যার এটা তো অফিসের একটা দায়িত্ব ছিল নাকি? এই প্রবলেমটা আপনার সলভ করার দায়িত্ব ছিল না? না পারতেন আমাকে বলতেন, আমাকে ইনফর্ম করার দায়িত্ব আপনার ছিল না? করেছেন ইনফর্ম? জি না স্যার। যান যান, এখন খোঁজ নেন, যান। ডিম কেন আসে নাই? ডিম নিয়ে এলাম বস। আমি তো আগেই বলেছিলাম যে স্বপন কিন্তু হবে না বস। সমস্যাটা কোন জায়গায় বলেন তো? না বস, আমি নিজে হাতে ঠিকানাটা লিখে ভ্যান সহ পাঠালাম, ও কোত্থেকে ঘুরে টুরে ডিম নিয়ে গাজীপুরে ফিরে গেল। না, এরকম হলে তো সমস্যা না। এটা কোনো সমস্যাই না, আপনি কোনো চিন্তাই করেন না, আমি সব কিছু সিস্টেমের মধ্যে ফেলাই দিতেছি। এখন থেকে ডিম নিয়ে আসুন। আচ্ছা একটা কথা বলেন তো কাকা, ও না হয় আমাদের অফিসটা চিনলো না, কিন্তু আমাদের ভ্যান ড্রাইভার তো চেনে। বস, ভ্যান ড্রাইভারের পারিবারিক একটা সমস্যা ছিল, ও আজকে ছুটি নিচ্ছে, এরপর লোকাল একটা ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিই। তাহলে তো সমস্যা। তো এই সমস্যার সমাধান কি বলেন? সমাধান বস একটাই, ও জীবনেও পারবো না, বাধ্য হয়ে আমাকে আসতে হবে। হ্যাঁ, তাহলে আপনি একটা কাজ করেন, পরশুদিন, আচ্ছা পরশুদিন আবার ভ্যান ড্রাইভারের ছুটি নাই তো? না না না। পরশুদিন ভোরবেলা আপনি ডিম কালেক্ট করবেন। জি বস। কালেক্ট করে ভ্যান ড্রাইভারকে দিয়ে স্বপনকে পাঠিয়ে দেবেন। জি জি বস। যান। স্বপন, তুমি তো ঢাকা শহর চেনো? হ্যাঁ জি স্যার, ওই যে আপনাকে বলেছিলাম না ঢাকায় আমি 2টা চাকরি করেছি, সেই এই এলাকাটার নাম কি? মহাখালী স্যার। মহাখালীর আশপাশের কয়েকটা এলাকার নাম বলো দেখি। মহাখালী বাস স্ট্যান্ড, গুলশান, বনানী, কাকুলি, এই তো স্যার। সব চেনো তো তুমি? জি স্যার। তুমি এই ফার্মে তো চাকরি করো না? জি স্যার। বেতনটা পাচ্ছ তো ঠিকঠাক মতো? বেতন নিয়ে কোনো সমস্যা হয় না স্যার, ইনশাল্লাহ আমি 3 তারিখের মধ্যে বেতন পেয়ে যাবো। তো 3 তারিখের মধ্যে তুমি বেতন পেয়ে যাও, তো ডিউটিটা ঠিক মতো করতে পারো না কেন? তুমি কাকলি চেনো, মহাকালী চেনো, বনানী চেনো, সব কিছু চেনো, এই অফিসে তোমার আসার কথা ছিল না? জি স্যার। তাহলে আসো না কেন তুমি? স্যার আমাকে ভুল ঠিকানা দেওয়া হয়েছে। দেয়া হয়েছে কি? ভুল ঠিকানা দেয়া হয়েছে নাকি? সরাসরি বলতে পারো না? বলো যে কাকা স্যার আমাকে ভুল ঠিকানা দিচ্ছে, বলো। জি, কাকা স্যার আমাকে ভুল ঠিকানা দিয়েছে। বলছি কি স্যার, কাকা স্যার আসলে এখানে চায় না যে আমি আসি, মানে স্যার উনি সবসময় এখানে আসতে চায়। ওরা চুপ চুপ, একটা কথা বলবো না। তুমি যাও। শোনো, তুমি পরশুদিন তো তোমার ডিম নিয়ে আসার কথা। জি স্যার। তুমি আসবে না,
তুমি কাকাকে পাঠাবা, আমার কথা বলবা যে আমি ওনাকে আসতে বলছি, ঠিক আছে? জি জি স্যার, যাচ্ছি। আসসালামু আলাইকুম। এই তানিয়া, দাঁড়াও 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 দাঁড়াও। আর আমি ভিতরে বসে কাজ করছি, তুমি আমাকে দেখতে পাওনি? জি সমস্যা নেই, আসো বসি। আরে নাই নাই, আসো, ওকে ডিম দিয়ে ঢাকা পাঠিয়েছি, আসো 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 আসো। আরে ডিস্টার্ব, আসো আসো। বসো, বলো কি খবর বলো। আচ্ছা উনি কোথায়? আরে ডিস্টার্ব, একটা ঝামেলা, ওকে ঢাকা পাঠিয়েছি ডিম দিয়ে। তোমার খবর কি বলো? কি বলবো? না, তোমার সারাদিন কেমন কাটে, তোমার পড়াশোনার খবর, এগুলো আর কি। আচ্ছা আমাকে তোমার কেমন লাগে বলো তো? ও স্যার, আপনি এখানে আরামে বসে আছেন না? মানে বড় স্যার আপনাকে পরে, ঢাকা পরে, যেতে বলে? পরে 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 আসছি, যান যান যান। স্যার মনে হয় কথাটা বুঝতেই পারেন। বড় স্যার আপনাকে ঢাকায় যেতে বলেছে। সেটা কখন যেতে বলেছেন? যেতে বলেছে পরশুদিন। তাহলে পরশুদিন যেতে বলেছেন, সেটা এখন আমাকে বলছেন কেন? এটা তো আরো সময় ছিল বলার, নাকি? না স্যার, এটার একটা বিশেষ কারণ আছে। কারণ পরশুদিন যাবার কথা আমার, কিন্তু বড় স্যার আমাকে নিষেধ করে বিশেষ তলব দিয়ে আপনাকে যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে, আমি তো বুঝতে পেরেছি যে আমাকে যেতে বলেছে, সেটা কিন্তু আজকে এখন না। আপনি এটা নেন, যান, আপনি যান, আমি আসছি, যান। আচ্ছা আমি যাই। হ্যাঁ না না, আরে তুমি যাবে কোনো, যাবে তো। আপনার ভাইয়ের নাম তাহের না? আরে উনি তো আপনাকে খোঁজাখুঁজি করছে, তাড়াতাড়ি যান, আপনাকে বাড়িতে যেতে বলেছে। এটা কোনো কাম করলেন নি আপনি? কেন স্যার? আপনার কোনো কাণ্ড জ্ঞান আছে? কেন স্যার? একটা প্রাইভেসি থাকে তো একটা মানুষের, নাকি? হ্যাঁ, একটা লোক, একটা গেস্ট আসছে, তার সাথে আলাপ করতেছে, আর আপনি এসে ঢুকে পড়ছেন সরাসরি। এক নাম্বার হলো বেশি কথা বলা, 2 নাম্বার হলো ফাঁকিবাজি, 3 নাম্বার হলো সম্মান না করা, 4 নাম্বারটা হলো অতি চালাকি। না এমনি। তা কি যেন লুকালেন একটা কাগজ, কবিতা। চুপ করেন, আপনি বেশি কথা বলেন। আমি বেশি কথা কি বললাম স্যার? আপনি একটা ফাঁকিবাজ, কাজ ফাঁকি দিয়ে কেন এখানে এসছেন? কি আশ্চর্য, আমি তো সব কাজ শেষ করে এখানে আসলাম, ফাঁকিবাজ বলছেন কেন? আপনি কিন্তু আমাকে সম্মান করছেন না। আপনি জানেন আপনি একটা বেয়াদব। আমি বেয়াদবি কোথায় করলাম স্যার? আপনি অতি চালাক, আপনার চালাকি আমি সব বুঝি। বড় স্যার কি আপনাকে কিছু বলেছে স্যার? কি বলবে, কি বলবে? না, কোনো শাস্তিমূলক কর্মসূচি? শাস্তিমূলক কর্মসূচি মানে? না, ওই ঢাকাতে ডিম নিয়ে যাওয়ার কথা ছিল আমার, কিন্তু বিশেষভাবে তলব দিয়ে নিয়ে গেল আপনাকে, সেই জন্য বললাম আর কি। শুনেন, বেশি বাড়াবাড়ি করবেন না। কার শাস্তি কে পায় এবার কিন্তু দেখবেন। বাড়াবাড়ি কোথায় করলাম স্যার? সময় মতো ঠিকই বুঝবেন। এখন যান, মুরগির খামারের পর্দাগুলো নামায়া পরিষ্কার করেন গিয়া, যান। আবার টাকায় দিতেছে, যান। স্যার বসেন। জি স্যার। আপনাকে যে পর্দাগুলো পরিষ্কার করতে বললাম, করছেন? জি না স্যার। কেন? স্যার পর্দাগুলো পরিষ্কার করার সময় এখনো হয় নাই, 3 দিন আগে পরিষ্কার করছি, টাইম মতো আমি নিজেই পরিষ্কার করব। কিন্তু আমি তো আপনাকে বললাম, আপনাকে তো আমি অর্ডার দিলাম। অযৌক্তিক অর্ডার দিলে তো হবে না স্যার, এটা তো নীতিমালার বাইরে। আপনি কি বলছেন বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আমি আজকে ডিম নিয়ে ঢাকা যাব, বড় স্যারের সাথে মিটিং করব, তারপর বাকি কথা আপনার সাথে হবে। ডিম নিয়ে তো আপনাকে যেতে বলিনি। ডিম নিয়ে ঢাকা যাবো আজকে আমি। এই তো স্যার, আপনি আবারও নীতিমালার বাইরে গিয়ে কথা বললেন। প্রথম মাসেই ডিম নিয়ে যাওয়ার কথা ছিল আমার, আপনি নীতিমালা ভঙ্গ করে নিজেই গেলেন। এখন নতুন মাস শুরু হলো, যাওয়ার কথা আমার। একদিনের জন্য বড় স্যার আপনাকে বিশেষভাবে তলব করে নিয়ে গিয়েছিল, সেই হিসাবে আজকে তো যাওয়ার কথা আমার, আমি যাব না। আপনি এখন খামারে কাম করবেন, ডিম নিয়ে আমি ঢাকায় যাবো। আরে শফিকুল, যান তাহলে, ডিম নিয়ে আপনি ঢাকায় যান। এই থামেন। কি খবর শফিকুল? চিল্লা চিল্লি করে কোনো লাভ নাই, আপনাদের দুজনকে ঢাকা যেতে। বস 2 ঘন্টার জন্য আপনাদেরকে ঢাকা যেতে বলছে, জরুরি তলব। এই সময় আমি খামারে থাকবো, ঠিক আছে? জি স্যার। যান। জরুরি তলব? বসে থাকেন, ওঠেন।
কোনো সমস্যা? সমস্যা কিনা জানি না, আপনি কে জিগায়েন জান। বস আসবো? কাকা, জি। স্বপন সম্পর্কে আপনার অভিযোগগুলো আপনি বলেন। বস কিন্তু বললাম। আপনাকে ওদিন অভিযোগগুলো আমি লিখে রাখতে বলি নাই? জি বস। তো সেই লেখাটা বের করেন, ওটা দেখে দেখে বলেন। স্বপন সম্পর্কে বস আমার অভিযোগ হলো, 1 নম্বর হলো বস বেশি কথা বলা। মানে সে কারণে অকারণে শুধু কথা বলতেই থাকে, শুধু কথা বলতেই থাকে, অসম্ভব বেশি কথা বলি বস। 2 নম্বর হলো আমাকে সম্মান না করা। বস আমি একজন মুরব্বী মানুষ, আমাকে সে সম্মান করবে না? ও একটা বেয়াদব বস। 3 নম্বর হলো বস ফাঁকিবাজি। আপনার সামনে খুব পরিকর্মা ভাব দেখাবে, যেই আপনি চলে যাবেন সেই ফাঁকিবাজি শুরু হবে। অসম্ভব ফাঁকিবাজি, চিন্তা করতে পারবেন না কি ফাঁকিবাজি সে করে। 4 নম্বরটা হলো চালাকি। বস আপনি তাকে যতটা সহজ সরল ভাবেন সে ততটা সহজ সরল না, সে গভীর জলের মাছ, অসম্ভব চালাক বস। পুরোটা মিলিয়ে সে একটা ফাঁপা মানুষ। 5 নম্বরটা হলো ভূগোলের সমস্যা। এটা তো আপনাকে আমি আগেই বলছি। ডিম নিয়ে অফিসে আসছে, অফিস খুঁজে পায় না। সেই ডিম আমি নিজে দায়িত্ব নিয়ে সন্ধ্যায় এসে ওই অফিসে পৌঁছে দিই বস। হ্যাঁ স্বপন। জি স্যার। কাকা সম্পর্কে তোমার অভিযোগগুলো বলো। স্যার ওনার সম্পর্কে কি বলবো স্যার, উনি একজন মুরব্বী মানুষ। তুমি ওই দিন ওনার সম্পর্কে অভিযোগগুলো আমাকে বলো নাই? সেইভাবে ওনার দিকে তাকিয়ে ওনার সম্পর্কে অভিযোগগুলি বলো। আপনি আমাকে ভুল ঠিকানা দিয়েছেন। হ্যাঁ জি, প্রমাণ লিখিত রূপে এইখানে আছে স্যার। ওনাকে দেখাও। এই যে আমাদের অফিসের ঠিকানা 184 আর আপনি এখানে লিখেছেন 144। বস একটু ভুল হয়ে গেছে, বাংলা 8টা ইংরেজিতে লিখে ফেলেছি। হওয়ার কথা ছিল 184, হয়ে গেছে 144। না, এটা তো আপনার দোষ না, ব্রিটিশদের দোষ। ব্রিটিশরা কেন বাংলা 4-এর মতো করে ইংরেজি 8টা আবিষ্কার করলো? ওদের দোষ না? জি বস। এখানে আপনার কোনো দোষ, আপনি যে আগা করায়, আপনি কি মনে করেন আপনাকে কেউ বোঝে না? এখানে প্রথম একটা বাংলায়, শেষ 4টাও বাংলায়, মাঝখানের 8টা ইংরেজিতে হলো। হ্যাঁ কেন কেন হলো এটা? বস চলে আসছে। চলে আসলে তো এরকম করে আপনাকেও চলে যেতে হবে, বুঝতে পারছেন? চলে আসলে চলবে না। হ্যাঁ জি। এটা তো একটা অপরাধ হয়েছে, তাই না? জি বস। এর জন্য তো একটা শাস্তি হতে হবে। কি শাস্তি আপনাকে দিতে পারি আপনি বলেন? বস আপনি বলেন। না আপনি বলেন না। বস আপনি বলেন বস। টাকা দিয়ে একটা স্লেট কিনবেন, স্লেট চেনেন তো? জি। আর চক কিনবেন, স্লেট ভর্তি করে 8 লিখবেন বাংলায়। কিসে লিখবেন? বাংলায়। হ্যাঁ, স্লেট ভর্তি করে 8 লিখে স্লেটটা আপনি স্বপনকে দিবেন। স্বপন দেখে সব 8 মুছে ফেলবে, ঠিক আছে? মুছে ফেলে স্লেটটা আপনাকে দিয়ে দেবে। তখন আপনি কি করবেন? আবার 8 লিখবেন স্লেট ভর্তি করে, আপনি আবার স্বপনকে দেবেন। স্বপন দেখবে, দেখে মুছে ফেলবে, আবার আপনার কাছে স্লেট দেবে। তখন আপনি কি করবেন? আমি আবার 8 লিখবো, লিখে স্বপনকে দিবেন। স্বপন কি করবে? স্বপন আবার মুছবে। হ্যাঁ, আপনি শুধু লিখে যাবেন আর স্বপন শুধু মুছে যাবে, ঠিক আছে? জি বস। খুবই ভালো স্যার, এটা একটা শিক্ষামূলক শাস্তি। চুপ যান। কাকা কি অবস্থা? হ্যাঁ শেষ করে লাইন শেষ করে। এখানে ছিল
668, 669, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 688। এখন এই পাশটাতে লেখেন, ওই পাশটা সাদা হয়ে গেছে। শোভন বাইরে ভাই, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আমার ঘাড়ে খুব ব্যথা ধরছে ভাই, আমি একটু রেস্ট নিই ভাই। কাকা স্যার একটু বোঝার চেষ্টা করেন, ক্লান্ত হলে তো হবে না, আপনাকে 1000 বার এক বস্তাতে লিখতে হবে। আপনি শুরু করেন, শেষ হয়ে যাবে, শুরু করেন। আমি খামারে আছি, লেখা শেষ হলে আপনাকে ডাকবেন, আমি আবার এসে মুছে দিয়ে যাব। বলেন। স্যার পরশুদিন উনি আমাকে 4টা ডিম কম দিয়ে গেছে, আজকে উনি আমাকে 40টা ডিম কম দিচ্ছিল। প্রমাণ কি? প্রমাণ স্যার, উনি যে পরিমাণ ডিম নিয়ে আসে এবং মুখে যা বলে, লেখার সময় তার চেয়ে বাড়িয়ে লেখে। এতে আমার একটা সমস্যা হয়ে যাচ্ছে না স্যার? কি সমস্যা দাদা? বস সমস্যাটা গাণিতিক। আলোচ্য অংশটুকু ব্যাখ্যা করেন আপনি। বস আপনি আমাকে আর্ট লেখার জন্য প্র্যাকটিস করতে বললেন না, তো আর্ট লিখতে 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 মানে এত অজস্রবার আর্ট লিখেছি যে এখন 4 জায়গায় সব আর্ট হয়ে যাচ্ছে। বস কেমন আছে আপনার বাড়ির সবাই? জি বস, বাড়ির অবস্থা ভালো আছে, আমি তো যেতে পারি না, মাসে মাসে টাকা পাঠিয়ে দিচ্ছি বস। এদিকে আসেন। আপনি কি আমার সঙ্গে খেলেন? যা বস। যান যান। শোনেন কাকা। জি জি বস। চল শুনুন। চাইরের জায়গায় চাই, জি আর আটের জায়গায় আট, জি এইভাবে প্র্যাকটিস করেন। জি ঠিক আছে? জি জি। শোনেন, বলেন যে গ্লুকোজ পানি আছে কিনা দেখেন। আচ্ছা জি খাবো। জি জি। আচ্ছা, তোমার বড় স্যারকে আমাদের ব্যাপারটা বলছো? ধরো বলা হয়ে গেছে, কালকে আমি বড় স্যারের সামনে গেছিলাম, ভাবছিলাম কথাটা বললেই ভালাই। ভাবলার বলা হয়ে গেল? না, বড় স্যার ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি। তাছাড়া আগের মতো এখন তার কোনো সমস্যা হচ্ছে না। এই যে তুমি আসছো, আমি তোমার সময় দিতেছি, কোনো রকমের কোনো সমস্যা নাই। কাকা স্যারও তো নাই। কাকা স্যার কই? ওনার ডিমের সাথে ঢাকায় পাঠিয়ে দিছি। এখন আমাকে যত মন চায় ততক্ষণ কথা বলতে পারবো। ধরো যে 1 ঘন্টা 2। এই সময় এটা কি আপনি এটা কি করতেছেন? না আমার গেস্ট আসছে তার সাথে আলাপ করতেছেন মানে? না না, মানে হয়েছে কি স্যার, আমি আপনার পক্ষ থেকে ওনার একটু সময় দিতেছি। আমি কি কখনো বলছি যে আমার গেস্ট আসলে আপনি তাকে সময় দেন? না তা বলেন নাই, কিন্তু আমার একটা দায়িত্ব বোধ আছে। আরে কোনো দায়িত্ব টাইত্ব নাই, আমার কোনো গেস্ট আসলে আপনি পরিষ্কার বলে দেবেন যে স্যার নাই, ঢাকায় গেছে, আপনি যান গা। স্যার শুনেন, আমি আসলে আপনার কথাই ওনারে বলতেছিলাম। কি কি আমার কথা কি বলতেছিলেন? বলতেছিলাম এই যে আমাদের কাকা স্যারটা আছে না, উনি কিন্তু মানুষটা খুব খারাপ না। এই তানিয়া, আরে দাঁড়াও স্যার দাঁড়াও স্যার, আমি ম্যানেজ করতেছি। কি কাকা, আপনি এখানে কেন বসলেন কেন? ভালো আছে? হ্যাঁ ভালো আছে, এখানে এসে বসেন। সেটা সম্ভব না। কেন সম্ভব না? আরে আপনি বুঝতে পারছেন না, সমস্যা যাচ্ছে না। সমস্যা যাচ্ছে, সমস্যা যাবে, তাই দেওয়াল তুলে দিবেন, এখানে এসে বসেন। আপনি কি বলছেন? সম্পর্কের ভিতরে দেওয়াল তুলে দিব মানে? আমি আপনাকে কত ভালোবাসি আপনি জানেন। কাকা চেহারা দেখে কথা বলা যায় না, তাই না? আপনি এখানে এসে বসেন প্লিজ। আরে ঢুকার সময় তো আমি আপনার চেহারা দেখেছি, আপনি আমার চেহারা দেখেছেন, আজকের জন্য এটাই যথেষ্ট। তাহলে কি আমাদের সব প্ল্যানিং বাদ? আপনি কি বলছেন প্ল্যানিং বাদ মানে? আপনার সাথে আমাদের কত প্ল্যানিং, কত জায়গায় যাওয়ার কথা, আপনি আমাকে বৃষ্টিতে নিয়ে গিয়ে ডান্স দেখাবেন না? তা আপনি এমনি বসে থাকলে আমি আপনার ক্যামেরা ডান্স দেখাবো, আপনি এখানে এসে বসেন। আপনার বস থাকলে বস অফিসে নেই তো কি হয়েছে? বস তো এখন চলে আসতে পারে। বস আপনি আমার কাছে আসছেন? জি বস। না জি বলেন। বস আপনার সাথে আমার একটা প্রাইভেট কথা ছিল।
শফিকুল, তুমি একটু বাইরে যাও। বলেন। বস, স্বপন সম্পর্কে যে 5টা অভিযোগের কথা বলেছিলাম না, বলেছিলেন। ওই 5টা অভিযোগ বস কিছুই না, কিন্তু ওই 5টা অভিযোগ যেখান থেকে আসছে ওই সূত্রটা আমি আবিষ্কার করেছি বস। আচ্ছা, কি সেই মূল সূত্রটা? সম্পদ বস প্রেম করে। তাই নাকি? জি বস, আমি হাতে হাতে ধরে ফেলেছি। কে মেয়েটাকে, মানে চেনেন আপনি? নামটা কি মেয়ের? মানে মেয়েটার তো একটা নাম আছে, সেটা কি? তানিয়া বস। মানে ওই যে নামটি তোমার তানিয়া, খুশি হলাম জানিয়া, পান খাইতে সুপারি লাগে আরো লাগে ধনিয়া, বুকের মধ্যে কুহু কুহু তানিয়া তানিয়া। আপনার সেই কবিতার তানিয়া? না বস, ওটা তো কাল্পনিক ছিল, কিন্তু এটা বাস্তব। আচ্ছা আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার তানিয়া তানিয়া আর স্বপনের তানিয়া হচ্ছে বাস্তবের তানিয়া, এবং দুই তানিয়ার মধ্যে কোনো মিল নেই। জি বস। তো সমস্যা হয়ে গেল, মানে মিললো না। আমি তো একটা চিন্তা ভাবনা করছিলাম। কেমন বস? না, সেটা এখন তো আর বলে লাভ নাই। মানে ভাবছিলাম যে আপনি একা নিঃসঙ্গ মানুষ, আপনার সঙ্গে মানে ওর যদি একটা বিয়ে টিয়ে দেয়, এখন তো আর সম্ভব না। না না বস, মেয়েটা খারাপ না, কিন্তু স্বপনের সাথে যায় না। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? স্বপনের সঙ্গে যায় না? জি বস। তাহলে আপনি একটা কাজ করেন। জি বস। আপনি গাজীপুর চলে যান। জি বস। গিয়ে স্বপনকে পাঠান, দেখি যায় কিনা। জি বস। বউ আজকেই পাঠিয়ে দিন। জি। ওয়ালাইকুম আসসালাম। আসো স্বপন, আসো। তোমাকে তো খুব হ্যান্ডসাম লাগতেছে। থ্যাংক ইউ স্যার। ভালো আছো? জি স্যার, আল্লাহর মতো ভালো আছে। তো কি ব্যাপার, এত হ্যান্ডসাম লাগতেছে? প্রেম প্রেম করো নাকি? শুনতে নাই, বলো আমাকে। আমি জানতে চাচ্ছি যে মেয়ে, আচ্ছা ঠিক আছে বাদ দাও, মেয়ের বাবা কি করে বলো? আরে মেয়ের বাবা তো কিছু না কিছু করে নাকি, না কিছুই করে না? আচ্ছা বলো, কি নামটা কি মেয়ের, বলো। হ্যাঁ, তানিয়া? কাকা? জি বস। বলেন। এই স্বপন, স্বপন আপনি কি ঘুমিয়ে গেছেন নাকি? আরে এদিকে, আরে উঠেন 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 উঠেন, আরে এদিকে বস। স্বপন বলো, আমাকে তুমি বলতে পারো, সমস্যা নাই তো কোনো। বস আমি যেটা কইছি ওইটাই ঠিক, লজ্জা পাইছি। ও আচ্ছা কাকা, আপনি ওই যে আপনার মানস প্রেমিকা তানিয়াকে নিয়ে একটা কবিতা লিখছিলেন, যে ওই যে কি জানো নামটি? জি বস, নামটি তোমার তানিয়া। হ্যাঁ, পুরো কবিতাটা একবার আবৃত্তি করেন তো। নামটি তোমার তানিয়া, খুশি হইলাম জানিয়া, পান খেতে সুপুরি লাগে আরও লাগে ধনিয়া, বুকের ভেতর কুহু কুহু তানিয়া তানিয়া। যাও, কিন্তু এই কবিতাটা শেষটায় একটা অব্যক্ত বেদনা আছে, মানে কবিতাটা পূর্ণ না, শেষ হইয়াও হইল না শেষের শেষ। জি বস। আচ্ছা কাকা, ওই যে আপনাকে আমি যে একবার মুরগি নিয়ে একটা কবিতা লিখতে দিয়েছিলাম না, ওই যে মুরগি কেন ডিম পারে? জি বস, আমি কেন পারি না। লাইন তো স্বপন মিলিয়ে দিয়েছিল আপনাকে, না? জি জি বস। জি, সেটা তো চমৎকার লিখছিল সে। চমৎকার লিখছিল বস। হ্যাঁ, তাহলে এই কবিতাটা যেহেতু অসম্পূর্ণ, সেহেতু স্বপন তুমি কাকার কাছ থেকে এই কবিতাটার 6 লাইন নিবে, নিয়ে শেষে আরও 4টা লাইন লিখে কবিতাটাকে সম্পূর্ণ করবা, ঠিক আছে? মুরগি নিয়ে যেহেতু তুমি এত চমৎকার লাইন লিখতে পেরেছো, তানিয়াকে নিয়ে তো তুমি আরও অসাধারণ লিখবে, তাই না? জি বস। তাকাও আমার দিকে, তাকাও। পারবা না? জি স্যার, পারবো। যাও।
আসলে আপনার সমস্যা কি? না ওই ফাঁকি ঝুঁকি। আপনি তো একটি বিগত প্রাপ্তবয়স্ক লোক, এটা তো মাথায় রাখতে হবে আপনাকে। প্রবলেম করছে করুন, তা কিন্তু আপনারা তো লাফালাফি করার দরকার নেই। না বাবা, আপনার ভেতরে যে ব্যাপারটা, ওই ব্যাপারটাকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। জি বলছে। এখন আমি আপনাকে একটা শূন্য স্থান পূরণ করতে দেবো। জি বস। ঠিক আছে? জি। আমি প্রথম শব্দটা বলবো, তারপরে ড্যাশ, ড্যাশটা আপনি পূরণ করবেন। একটা কথা আছে না যে বুড়ো বয়সে তারপরে ড্যাশ, ড্যাশে কি হবে বলেন তো? ভীমরীতি ধরে। অসাধারণ, চমৎকার হয়েছে। ওইটা আপনার হয়েছে। খুশি হলাম জানিয়া পান খেতে সময় লাগে, আরো লাগে ধনিয়া, বুকের মধ্যে কুহকো তানিয়া তানিয়া, বুকের মধ্যে কুহকো তানিয়া তানিয়া, যখন যখন তোমার পাই না দেখা, যখন তোমার পাই না দেখা, মনটা যায় ছুটিয়া, যখন তোমার পাই না দেখা, মনটা যায় ছুটিয়া। কি স্বপন মিয়া, কবিদের কি করলেন? আপনার 6 লাইনে পরে স্যার 2টা লাইন লিখছি, কিন্তু একটু দেখেন না স্যার কি অবস্থা। এটা কি লিখছেন? এটা হাতে লেখা তো কিছুই বোঝা যায় না। যখন তোমার যখন তোমায় পাই না দেখা, দেখা, মনটা যায় ছুটিয়া। ছুটিয়া। দূর মিয়া, এটা তো ছড়া হয়নি, কবিতা হয়নি। তাহলে স্যার আগে শেষ করেন, আগে শেষ করেন, শেষ করেন। জি, মনটা যায় ছুটিয়া, আকু পাকু জানটা, আকু পাকু জানটা, আমার প্রাণটা যায় ফাটিয়া, ফাটিয়া, প্রাণটা যায় ফাটিয়া। এই দাঁড়াও 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 দাঁড়াও, প্যান্ট ফাটানোর আর দরকার নেই, এটা দেন। আপনি যান, ওই যে দেখা করেন, আলাপ করেন, আমি রুমে গিয়ে কবিতাটা শেষ করি। কিন্তু স্যার বড় স্যার যদি, আমি যে কবিতাটা লিখে দিচ্ছি এটা বড় সাহেব জানবে না, আপনি যান, গিয়ে দেখা করেন। থ্যাংক ইউ স্যার। স্যার আপনাকে একটা সালাম করতে চাই। আচ্ছা, সালাম করতে হবে না, পরে দেখা যাবো, আগে আলাপ করেন, আমি কবিতাটা শেষ করি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মিস্ত্রি সাহেব, সমস্যা কি খুব বেশি হয়েছে? আপনার কি মনে হয়? না মানে শফিকুল সাহেব তো খামারে গিয়ে আমাদেরকে জরুরি ভিত্তিতে পাঠিয়ে দিন। যান, ভেতরে যান। পালাচ্ছেন কেন? স্যার স্যার একটু বোঝার চেষ্টা করেন স্যার, আপনি পুরনো মানুষ ম্যানেজ করতে পারবেন, আমি স্যার বড় স্যারের সামনে দাঁড়াতে পারবো না স্যার। আরে আসুন বাবা, আপনার পালায় চলে গেলে তো আমাদের দুজনেই চাকরি চলে যাবে। আসুন তো, আরে আসুন, আমি ম্যানেজ করে আসুন। স্যার স্যার আমি একা যাই স্যার। আরে আসুন তো। কি ডিম আসার কথা হয়েছে, তাইলে আসে নাই কেন? ডিম কেন আসে নাই কথা বলেন না কেন? স্ট্রাইট অফিস থেকে বের করে দেবো। এই ডিম আসে নাই কেন? স্যার আপনি আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন, সেটা পালন তো ভুলে গেছি। কি দায়িত্বটা কি বলো? কবিতা লেখা। দাও কবিতা দাও। বলো কবিতা বলো। তুমি আমার ময়না পাখি, তুমি আমার মুনিয়া, দাও যত কষ্ট তুমি, নেব সবই মানিয়া, তানিয়া তানিয়া। কবিতা লিখছো তুমি, আর সেই কবিতা থেকে ওনার কথা, সেই কবিতা তুমি বলতে পারো না, উনি বলতে পারে। বুঝলাম না। তুমি আমার ময়না পাখি, তুমি আমার মুনিয়া, দাও যত কষ্ট তুমি, নিব সবই মানিয়া, তানিয়া তানিয়া, আহাহা আহাহা। এটা তো আপনি লিখছেন না?
এই আহাহা আহাহা এটা তো আপনার নিজস্ব বেদনার ফসল না? এই সত্যি করে বলেন, এটা আপনি লিখছেন না? এই কে লিখছে কবিতা? কাকা চল ওঠো, বসুন। থ্যাঙ্কস। থ্যাংক ইউ। কেন? আপনি যে স্বপনকে কবিতাটা লিখে দিয়েছেন না, জি, এই জন্য আপনাকে থ্যাঙ্কস। কারণ আমি বুঝতে পারলাম যে আপনার মাথায় এখন আর ওই ভীমরতিটা নাই, চলে গেছে। জানা স্যার, ডিমগুলো নিয়ে আসছিলাম, বুঝিয়ে দিয়ে গেলাম। ঠিক আছে, চল। স্যার একটু কথা বলতে পারবো? বসো, বল। স্যার আপনি যদি না চান আমি আর প্রেম টেম করবো না স্যার। কেন, আমি কি তোমাকে নিষেধ করেছি নাকি? স্যার আমি আসলে কোনো কিছু বুঝতে পারছি না স্যার, আমার খুব অন্যায় হয়ে গেছে স্যার। এই চাকরিটা হারালে আমি আমার সব কিছু হারাবো স্যার। তোমার চাকরি চলে যাবে এ কথা তোমাকে কেউ বলেছে? আমার দুটো বোন স্কুলে পড়াশোনা করে, পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আমার মা খুব অসুস্থ, সে আর কোনো কিছু করতে পারে না। আমাদের ফ্যামিলিতে আমি একমাত্র মানুষ যে কামারুজি করি। আমার কামাই যদি বন্ধ হয়ে গেলে স্যার পরিবার অচল হয়ে যাবে। বসো। স্বপন, আমাদের সবার জীবনের কষ্ট এক। তোমার চাকরি যাবে না, তুমি অনেস্টলি কাজ করো। অনেস্টলি কাজ করলে কখনো চাকরি যাবে না। আর চাকরি যাওয়ার ভয়ে কখনো কাজ করো না, দায়িত্ববোধ থেকে কাজ করো। তাহলে আমিও তোমার চাকরি নিয়ে নিতে পারবো না। ঠিক আছে? কাঁদতেছো কেন? হ্যাঁ, কাঁদে না, কাঁদে না। আমরা একসঙ্গে অনেক দূর যাব, ঠিক আছে? কাঁদে না, তোমার চাকরি যাবে না বললাম, কিন্তু কাজ অনেস্টলি করে। তাকাও দিকে, আমার দিকে তাকাও, মুছো, চোখ মুছো, তাকাও দিকে। তোমার হাসি অনেক সুন্দর। তো কালকে তো আমার বিয়ে। জীব। তা আমার বিয়ের অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করবেন এটা যেমন বলার অপেক্ষা রাখে না। জি। এবং ওই দিন যে খামারটা বন্ধ থাকবে না সেটাও বলার অপেক্ষা রাখে না। জি জি জি। তো সেই ক্ষেত্রে একটা আমরা যেহেতু নিজেরা সিদ্ধান্তে আসা যায়, মানে আমি বলতে যাচ্ছিলাম যে ধরেন ওই দিন সকালবেলা স্বপন গেল, গিয়ে মানে বিয়ে মানে তো স্বপন বোঝো, মানে বিয়ের সব আয়োজন মিলেই তো। তুমি সকালের দিকে গেলা, গিয়ে টুকটাক মানে কাজ কিছু থাকলে হেল্প করলা, না করলে না। তো দুপুরবেলা আমার তো একটা খাবার আয়োজন থাকবেই। জি। খাবার খেয়ে তুমি আবার বিকেল বিকেল চলে আসলা। জি স্যার। এখানে এসে তুমি কাকার কাছ থেকে খাবারটা বুঝে নিলা। জি। ওকে খাবারটা বুঝিয়ে দিয়ে জি, আপনি আবার সন্ধ্যা সন্ধ্যা মূল অনুষ্ঠানে গিয়ে হাজির হলেন। মানে স্বপন, আমি চাচ্ছি যে মূল অনুষ্ঠানটায় কাকা থাক, মানে ওই বাড়িতেই উনি আমার সঙ্গে ছিলেন তো অনেকদিন, ওই ফ্যামিলির সঙ্গে একটা ওঠা বসা ওনার আছে। এইসব মিলে তোমার আপত্তি নেই তো? না স্যার, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যাই নেই। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে ও যাচ্ছে সকালবেলা এবং ও ফিরে আসছে বিকেল বিকেল, এসে আপনার কাছ থেকে খাবারটা বুঝে নিচ্ছে। আপনি সন্ধ্যা সন্ধ্যা যাচ্ছেন, গিয়ে মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, খাওয়া দাওয়া করতেছেন এবং ফেরার সময় সম্ভব হলে ওর জন্য খাবার দাবার নিয়ে আসলেন। জীব জীব। পরিষ্কার তো ব্যাপার? জীব, আপনি কোনো চিন্তা করবেন না, সব আমি সিস্টেমের মধ্যে ফেলে দেবো। কে যাচ্ছে সকালের দিকে? তাহলে সকালের দিকে যাচ্ছে ও, যাচ্ছে স্বপন। ও ফিরতেছে কখন? ও ফিরবে বিকেলে। আপনি যাচ্ছেন কখন? আমি সন্ধ্যায় যাচ্ছি। সন্ধ্যায় যাচ্ছি এবং ওর খাবার নিয়ে আসছি। ওকে, পরিষ্কার আপনার কাছে? জি জি জি। পরিষ্কার? জি স্যার, পরিষ্কার। আচ্ছা ঠিক আছে, কোনো অখুশি না তো? না স্যার, কি বলে? হ্যাঁ না না। আচ্ছা ঠিক আছে। বাই বাই, একটু বাই, একটু বাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর এই আপনি কে?
বস আমি আব্দুল সালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি সকালবেলা এখানে কেন? আপনার সন্ধ্যা আসার কথা, সকালে তো স্বপনের এখানে থাকার কথা নাকি? না বস আমি চলে আইলাম। কেন চলে আইলেন? স্বপন তো বিয়ের সাথে করেনি, ও বিয়ের আয়োজন কি বুঝবো, আর ভাবলাম সকাল থেকেই আপনার সাথে একটু থাকি, বিয়ের আয়োজন না। বিয়ের আয়োজনের আপনি কি কি বোঝেন আমার একটু কম তো। এই যে মরিচপাতি লাগাচ্ছি, তারপর বাবুর্চি রান্না বান্না করতেছে কিনা এই দেখতে হইব, সবাই খাওয়ান দাওয়ান পাইলো কিনা। না সেটা ঠিক আছে, কিন্তু বিয়েতে তো গানও লাগে, সেটা আপনার মাথায় আছে? আরে গান ছাড়া বিয়ে হয় বস, এটা কোন কথা কইলেন আপনি? তো আপনারা দিয়ে একটা কবিতা লিখাইছিলাম না, ওই যে মুরগি কেন ডিম পারে আমি কেন পারি না, ওইটারে সুর করতে বলছিলাম, করছেন সুর? না বস এখনো করতে পারে নাই। তাইলে তো আর কিছু করার নাই, যান রুমের ভিতরে যান, ওনে বিয়ের গানের ক্যাসেট আছে, ক্যাসেট, ওখান থেকে গান শুনে শুনে গানের রিহার্সাল করেন, আমি কবুল বলার সঙ্গে সঙ্গে আপনি গান ধরবেন। ঠিক আছে বস। আয়না দিয়েছে দেখি মুখ ভরা মরচুন কালি, আমি পরের কথা কেন বলি। বস হ্যাঁ কি করেন, বসেন। আপনি যে বিয়ের গীত গাইতে বললেন না, ওইটা চর্চা করতেছি বস। এই যে এখন যেটা গাইতেছিলেন, জি বস। এটা শোনান তো তুমি। আয়না দিয়েছে দেখি মুখ ভরা মরচুন কালি, আমি পরের কথা কেন বলি। তারপর পরের নারী ভালো না বলতে মুখে বাঁধে না, নিজের নারী হোটেল ক্লাবে করছে মাতলামি। কি এটা কি ধরনের গান? এটা কি বিয়ের গান নাকি? বস নারী আছে বস। নারী কোথায় এই গানের মধ্যে নারী কোথায়? পরের নারী এই ব্যাপারে আপনি না, পরের নারী ভালো না, বিয়ের গানের মধ্যে পরের নারী ঢুকে দিচ্ছে সে। অন্য গীত গান বস, অন্য গীত তো বস জানি না বস। না জানলে তাহলে এখন আমি বিয়ে ক্যান্সেল করে দিই, দরকার নাই আমার না বিয়ে না করার। না না না, এটা কি করব বস? আপনি ক্যান্সেল করে দিবেন, একটা শুভ কাজ বস। এটা না আপনি গীত জানেন না, আমার বিয়ে করার দরকারই নেই, বাদ দিই। না হ্যাঁ এটা কি কোন বস? তাহলে কি করবো বলেন? বস বাদ দেই। না না বস, বস আপনি একটা গান যদি শিখাই দেন বস। পারবেন আপনি? জি জি জি। আচ্ছা ঠিক আছে, তা আমি একটা গীত বলতেছি, বিয়ের গীত, আপনি আমার সঙ্গে সঙ্গে গাইবেন। আইলো রে দামান বুঝি আসমানের তারা, বিছায়া বিছায়া গোদাও সাইলে দানের নারা, দামান বউ দামান বউ। গান বস এক লাইন করে কোন বস? আচ্ছা শোনেন। আইলো রে দামান বুঝি, আইলো রে দামান বুঝি, আসমানের তারা, আসমানের ওই তারা, বিছায়া বিছায়া গোদাও সাইলে দানের নারা, দামান বউ দামান বউ। বিছাইয়া বিছাইয়া দাও দামান, বিছায়া বিছায়া গোদাও, বিছাইয়া বিছাইয়া গোদাও, সাইলে দানের নারা দামান, সাইল ধানের নাড়া দামান, বউ দামান বউ। বউ দামান বউ। আওরে দামান কওরে কথা, আওরে দামান কওরে কথা, খাওরে বাটার পান, খাওরে বাটার পান, যাইবার যদি চাওরে দামান, যাইবার যদি চাওরে দামান, কাইটা রাখমু কান দামান, কাইটা রাকুম কান দামান, বউ দামান বউ। বউ দামান বউ। আইলো রে দামান বুঝি, আইলো রে দামান বুঝি, আসমানের তারা, আসমানের ওই তারা, বিছায়া বিছায়া গোদাও, বিছাইয়া বিছাইয়া গোদাও, সাইলে দানের নারা, দামান বউ দামান বউ। শাইল ধানের নাড়া বুঝি, বউ দামান বউ। বউ দামান বউ। আওরে দামান কওরে কথা, আওরে দামান কাউরে কথা, খাওরে বাটার পান, খাওয়ারে বাটার পান, যাইবার যদি চাওরে দামান, যাইবার যদি চাওরে দামান, কাইটা রাখমু কান দামান বউ কাইটা দামান রাকুম বউ। কান, বলরে দামান বউ। আমি ভাবতাম যে আমার সব কর্মকাণ্ডের সঙ্গে তুমি থাকবা, আমি যে ব্যবসা বাণিজ্য করি এর সঙ্গেও তুমি থাকবা, তুমি আমার পাশের টেবিলে বসবা, অফিসের কাজ করবা। এমনও হতে পারে যে আমি ঢাকার অফিসটা সামলাইতেছি, তুমি গাজীপুরের খামারটা সামলাইলা, মানে দুইজন একসঙ্গে উন্নতি করলাম। ব্যবসার বিষয়টা কোন সময় ঢুকলো? ব্যবসার বিষয়টা ঢুকলে চলবে না। মোটেই চলবে না। এই আপনি কখন আসলেন এখানে? বস আমি দেখলাম যে আপনি রেডি হয়েছেন কিনা, এসে দেখি যে আপনি রিহার্সেল দিচ্ছেন, আমি তাড়াতাড়ি শুনছিলাম। কি শুনছেন আপনি? ওই যে
ব্যবসার কথা বলছি না, ব্যবসার কথা মোটেই বলা যাবে না। কেন? কারণ এটা তো বাসর ঘর, এটা তো আর মুরগির খামার না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমি কি বলবো তাহলে? আপনি বলবেন, ম্যাডাম দীপা, আমি আপনাকে প্রথম যেদিন দেখি সেদিনই ভালোবেসে ফেলি। আমি ম্যাডাম বলবো না। আপনি বলবেন কেন? ম্যাডাম তো আমি বললাম। আমি কি বলবো সেটা বলে। আপনি বলবেন, দীপা, তোমাকে যেদিন প্রথম দেখি সেদিনই তোমাকে ভালোবেসে ফেলি। এখন বলেন আপনি এখানে আসছেন কেন? বস আমি আসছি, উনি রেডি তো, আপনাকে নিতে আসছি আর কি। আচ্ছা, আপনি কি আমার শালা যে আপনি আমার নিতে আসছেন? না না, আপনার সঙ্গে আমার কি, আপনি কি আমার ঠাট্টা সম্পর্কে আত্মীয়? ছি ছি, ঠাট্টা সম্পর্কে আত্মীয় কিনা বলেন। ছি ছি বস, এটা কি বলছেন? আমি আত্মীয় তো না আপনি। না না, আপনি যান, তাড়াতাড়ি যান। আমি আসতেছি। জি জি বস, তাড়াতাড়ি চলে আসছি। আহা, ডিম আপনি নিচ্ছেন কেন? ডিম আমি নিব। আরে কি আসছে, আপনি একলা করবেন নাকি? আমি করবো না। আচ্ছা কাকা। হ্যাঁ, মুরগির খাবার আপনি দিয়ে দিলে? হ্যাঁ খাবার দিয়ে দিছি, এখন পানি খাইতে হইব। ও পানি? হ্যাঁ। আরে পানিও আপনি দিচ্ছে? হ্যাঁ, আপনি কই গেলেন? ভাবলাম ড্রামে পানি নাই, তাই পানি আনতে গেলাম। ড্রামে পানি ছিল তো। ও ঠিক আছে, আমি ওই দিকটা দিচ্ছি। এই স্বপন। জি। আমি একলাই মুরগির পানি খাওয়াইতে পারবো, আপনি তানিয়ার সাথে দেখা করে আসেন, যান। না স্যার, সবসময় তো দেখা করার দরকার নাই। এখন কাজের বয়স, কাজটা ঠিকঠাক মতো করি। বরং আপনি মুরব্বী মানুষ, আপনি চা খেতে যান। স্বপন, আমার আর চা খাওয়ার কথা কোয়েন না তো। চা খাইতে খাইতে আমি করে কাট হয়ে গেছি। আপনি তানিয়ার সাথে দেখা করতে যান, আমি মুরগির পানি খাওয়াইতেছি, যান। তানিয়ার সঙ্গে আজকে আর দেখা করবো না, বরং আমি ওইদিকে পানি দেই, আপনি এদিকে দেন, তাহলে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ঠিক আছে, যান যান। কাকা, আপনার কি মনে আছে যে আমরা এরকম আর একটা মিটিং করেছিলাম? জি বস, আমাদের ম্যাসেজ করেছিলাম। সেটা ছিল আমাদের প্রথম মিটিং, এবং সেই মিটিংয়ে যেসব সিদ্ধান্ত নিয়েছিলাম সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা নিশ্চয়ই সাকসেসফুল হয়েছি, যদিও সেটা খুব সহজ হয় নাই, এবং আরও তাড়াতাড়ি আমাদের সাফল্য আসা উচিত ছিল। তার পেছনে কারণগুলো ডেফিনেটলি আপনি বোঝেন। মানে আপনার প্রতি তো আমি ভরসা করতে পারতেছিলাম না, তার কারণও আছে। 60টা মুরগি আপনি সামলাইতে পারতেছিলেন না। আমি চিন্তা করতেছিলাম যে 1000 মুরগি আপনি কীভাবে সামলাইবেন। যাক, আপনি পারছেন ফাইনালি। আর শফিকুল, তোমারও তো ঠিক আছে, অফিসে তুমি এখন মনোযোগটা এক প্রকার আছে কোনোভাবে আর কি, লাইনে আছো। আমার তোমার কাছে চাওয়া বেশি ছিল না, আমার এরকমই চাওয়া ছিল। আর দ্বিতীয় ধাপ, আমাদের এখানকার ব্যবসাটার আরও কিছু উইং আমি খুলতে চাচ্ছি, এবং গাজীর পাশে আমি জমি দেখে রেখেছি, সেই জায়গায় আর একটা খামার করা যায় কিনা সেটা ভাবছি। কি পারবেন না আপনি? জি বস, আপনি কোনো চিন্তা করেন, সব সিস্টেমে ফেলে দেবো। সেই সিস্টেমে তো আপনি একদম গোড়া থেকেই সব কিছু ফেলছেন, সেটা ভিন্ন কথা। ওই চিন্তা থেকে চললে কিন্তু এখন হবে না। ওই যে আগের মতো সব কিছু সিস্টেমে ফেলে দিলাম, আরও অনেক অনেক ফাস্ট হতে হবে, আরও সলিড হতে হবে আপনাকে। জি বস। আমি বলতে চাচ্ছি যে আমরা যে জায়গাটায় পৌঁছেছি সেক্ষেত্রে যে একদম সম্পূর্ণ আমার অবদান, সেটাও আমি বলতে চাচ্ছি না। আপনাদের অংশ আছে, কিন্তু সেই অংশ আছে, তার মধ্যে যথেষ্ট ডিস্টার্বও আপনারা করছেন। যাই হোক, হোয়াট এভার ইট ইজ, এগুলো মনে রাখার বিষয় না। আমরা যে সাকসেসফুল সেটাই ইম্পর্ট্যান্ট। এখন বলেন, আমি আজকে যথেষ্ট খুশি আছি, ভালো আছি। যেটা চান সেটাই পাবেন। সত্যি বস? হ্যাঁ বলেন। বস, আমার অনেক দিনের ইচ্ছে ছিল শফিকুলকে নিয়ে আমি একটু এফডিসি থেকে ঘুরে আসবো, ডান্স দেখব। কি দেখতে যাবেন আপনি? ডান্স। আচ্ছা, যান যান। শফিকুল চলে চলে, কোথায় যান? কেন বস? এফডিসিতে। এখন? হ্যাঁ বস। না, এখন আপনি গাজীপুর যাবেন। গাজীপুরে খামারে যাবেন। শফিকুলের এখন অফিসে অনেক কাজ আছে। পরে আপনারা দুজনে মিলে একটা সময় ঠিক করবেন, তারপর অফিস বরাবর একটা অ্যাপ্লিকেশন লিখবেন। সেই ছুটি মঞ্জুর হবে, তারপরে আপনারা যাবেন এফডিসিতে। সেদিন যদি নাচ টাচ থাকে দেখবেন, আর পারলে নাচটা শিখেও আসবেন, কাজে লাগবে। ঠিক আছে? জি বস। যান এখন যান। জি। হ্যাঁ, টেবিলে যান। তোমাকে সময়টাকে ধরতে হবে, তোমার একটা স্বপ্ন থাকতে হবে, নাহলে তুমি কোথাও পৌঁছাতে পারবে না। আমি ঢাকা শহরে প্রথম যখন আসি
তখন মানে আপনাদের সবার জানা দরকার যে কাকা হচ্ছে আমার সকল সুখ দুঃখের সাক্ষী এই শহরে। মানে আমি জানি না, হয়তো শুনতে কেমন লাগবে বুঝতে পারছি না। কাকা সিগারেটের ওই যে বাক্স নিয়ে রাস্তায় বসে না, ওইটা নিয়ে বসতেন, সেখানে এসে আমি 1000 টাকা লগ্নি করি। ওনার ক্যাপিটালের অভাব ছিল এবং উনি দিন শেষে আমাকে 20 টাকা প্রফিট দিতেন। সেটা নিয়ে আমরা ঝগড়াঝাটিও করেছি। যাই হোক, সেখান থেকে আমাদের ভাতের হোটেল থেকে আমাদের ওই যে ছাদে 60টা মুরগি নিয়ে খামার করলাম, সেখান থেকে 1000 মুরগির খামার, সেখান থেকে এই মার্কেটিং কোম্পানি। এখন আমরা সেই মার্কেটিং কোম্পানি এবং ওই খামারকে কেন্দ্র করে আমরা ছড়িয়ে দিচ্ছি। আমরা আরেকটা মুরগির খামার দিচ্ছি, আমরা ইম্পোর্টের কথা চিন্তা করছি, আমরা এক্সপোর্টের কথা চিন্তা ভাবনা করছি। সো এইগুলোর জন্য স্বপ্নটা লাগবে। আমি আমার জীবনে যত কাজ করেছি তার পেছনে একটা স্বপ্ন ছিল। আমি একসময় কবিতা লিখতাম, আমার কবিতার মধ্যেও সেই স্বপ্নটা পাওয়া যাবে। মানে এই আচ্ছা শুনলেন নাকি আমার একটা কবিতা? জি বলেন স্যার। হ্যাঁ জি, আচ্ছা শোনো তাহলে। দুপুরটাকে অবাক করে ছুটছি, সেই পুরাতন ছায়া সঙ্গী পেছন ছাড়ে না। চড়াই পেরিয়ে যাই পেছন ছাড়ে না, উতরে যাই উতরাই পেছন ছাড়ে না। সকল যোগাযোগের মধ্যে সে জেগে থাকে নিষ্প্রিয়। কেবল আয়োজনের সকল শব্দ থেমে গেলে তার স্বর স্পষ্ট হয়। সে আমার চোখে চোখ রেখে জিজ্ঞাসা, আমি নিশ্চিত স্বরে বলি, আমার এই পথ চলাতেই আনন্দ।